আজকে প্রচণ্ড পরিমাণে তাপ, রোদ্দুরে আসলাম। এখন তাও তো আজকে একটু তাপ কম আছে। আজকে এসে রোদ্দুরে তাপে সবাই শুধু ডিম ভাজি করে, আমরা আজকে ভাজি দেখবো যে ঘটনাটা আসলে কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা। ঠিক আছে, এই পাশে আসো। আশা করছি এই জায়গায় রাখতেছি। ঠিক আছে, আমি তাওয়াটা একদমই ঠান্ডা, এখানে রাইখে যাবো। একটু তেল দিয়ে দিচ্ছি, সর টিম্পু সর। ঠিক আছে, এখন আমি এখানে রাখবো আধা ঘন্টার ভিতর মতো, এখানে রেখে যাবো। ঠিক আছে, আধা ঘন্টা পরে দেখবো যে তেল আসলে কতটুকু গরম হয়, তারপরে হচ্ছে আমরা ডিম দেবো, এর আগে ডিম দেবো না। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা তাহলে ওয়েট করি। ওকে, তেলের ভিতর প্রচুর পরিমাণে রোদ্দুরের ভিতরে আমরা প্রায় 1 ঘন্টা রোদ্দুরে দিয়ে রাখছিলাম। ঠিক আছে, তো কড়াটা এটা মোটামুটি ভালোই গরম দিয়ে রাখছিলাম। আর এখন হচ্ছে ডিমটা তেলের ভিতরে দিছি, দেখা যাক দেখি কি হয়। এখন এইভাবে রেখে যাবো, কথাটা আসলে সত্যি কতটুকু তাই একটু যাচাই করবো। পাক্কা 2 ঘন্টা এই কড়া রোদ্দুরের ভিতরে তাওয়া গরম করছি, তারপরে ডিম দিয়ে দিয়ে মানে 3 ঘন্টা পরে আসলাম। এখন দেখাবো আপনাদের যে আসলে ডিমটা কত সুন্দর ভাজা হয়েছে, একদম নিজের চোখে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর করে ডিম ভাজা হয়েছে। তাহলে আসেন আপনাদের সবাইকে দেখাই। আচ্ছা দেখাও, দেখো ডিম 2 ঘন্টা দিচ্ছি, সেই ডিম কি একটু হয়েছে? দেখেন, এই যে বিভ্রান্তিকর ভিডিও আপলোড করে সবাই, আর সেই সব ভিডিওগুলো সব ভাইরাল হয়ে যায়, 10 মিলিয়ন, 15 মিলিয়ন, 5 মিলিয়ন হয়ে যায়। আসলে এগুলো সবই মিথ্যা কথা, আগে থেকে ভেজে আনে তারপরে হচ্ছে এখানে দেয়। ঠিক আছে, কোনোভাবেই সম্ভব না রোদ্দুরে এরকমভাবে করা। রোদ্দুরের পিছনে আর গরমের পিছনে আর ডিম ভাজা নিয়ে এগুলো নিয়ে আপনারা ভিডিও না করে, আমার মনে হয় যে আপনারা হচ্ছে আসলে গরম কিভাবে ঠেকানো যায় আমাদের সেটাই করা উচিত। যেরকম আমরা এরকম ছাদে যদি প্রচুর পরিমাণে গাছ লাগে তাহলে আমাদের বিল্ডিংটা একটু ঠান্ডা থাকবে, তাই না? আমরা সবাই হচ্ছে এসির পিছনে ছুটি, শুধু এসি লাগাই, এসি। আমরা সবাই যদি গাছ লাগাই তাহলে কিন্তু এত গরম লাগে না। আর আপনারা সবাই এই যে ভিডিও দেখেন আর কমেন্ট করেন, আর আপনারা কি বোকা? আপনারা বোঝেন না যে এইরকম একটা তাওয়ার মধ্যে একটা ডিম কিভাবে ভাজা যায়। সর্বোচ্চ 5টা একটু ঠান্ডা মানে গরম তেল যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সাদা টুকু সাদা সাদা হয়ে ওঠে। তাছাড়া কোনোভাবে পসিবল না। ডিম ভাজা, চিংড়ি মাছ ভাজা, তারপরে কই মাছ ভাজা, তেলাপিয়া মাছ ভাজা, আসলে কি এগুলো আপনাদের মনে হয় যে আসলে সত্যি? একদমই মিথ্যা কথা। তার জ্বলন্ত প্রমাণ আপনাদের দেখেন, 2 ঘন্টা রেখে গেছে এই রোদ্রে, পড়া রোদ লাগাতে পারতেছি না, অথচ দেখেন কোনো ডিম কিছু কোনোভাবেই সম্ভব না। দেখেন যেমন সামান্য এটা একটু গরম হয়েছে। যাই হোক, আমার ভিডিওটা দেখে অবশ্যই